লজ্জায় লাল হয়ে গেল ফুদা। কি এমন চাইলো ঠাম্মি ফুদার কাছ থেকে যে লজ্জায় আর মুখই দেখাতে পারছে না? জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। জনপ্রিয় এই ধারাবাহিকের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো সেই পার্থক চ্যাটার্জিকে, যে শুধুমাত্র বাবার জন্য আর এই ফসু মল্লিক বাড়ির জন্য নিজের নাম নিজের পরিচয় বদলে ফেলতে বাধ্য হয়েছে। এবং সে বাবাকে জানায়, তুমি সারা জীবন সেই কাপুরুষই রয়ে গেলে। তার মা যখন তার বাবাকে বলে যে আমাদের ওই একটা ছেলে ফণিকেত কেন ভুল করেছে এই সব কিছু আমি দেখে নেবো, আমি চেয়েছিলাম এরকম করে মানুষ না করতে, ভালোভাবে মানুষ করতে, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। তবে এখনও বেশি দেরি হয়নি, তুমি আমার ছেলেটাকে ছাড়িয়ে আনো। আমি বলছি আমি আমার ছেলেকে ভালোভাবে মানুষ করেছি, আর সেটারই তোমাদেরকে প্রমাণ দেবো, ওকে একটা সুযোগ দাও। এইবার তার বাবা কোনো কিছুই করার সামর্থ্য থাকে না। সে বলতে থাকে, আমি ভেবেছি যে আমার ছেলেটা এতদিন কত বড় হয়েছে, একবার এক ঝলক তাকে দেখতে চেয়েছি, কিন্তু ভাবতে পারিনি আমার এরকম ছেলে কুলাঙ্গার তৈরি হবে। এই রকম কুলাঙ্গার ছেলে জানলে ভাবতাম ছেলে মরে গেছে, আমি তার মুখও দেখতে চাই না। খুব খারাপ লাগে। এবং পার্থক জানায় সে আজকে যা হয়েছে তার বাবার জন্য হয়েছে, কারণ সে কোনোদিনই ছোটোর থেকে তাদেরকে প্রোটেকশান দিতে পারেনি, তাকে আর তার মাকে। সেই জন্যই নিজের বাড়ির থেকে বাইরে হেথায় হোথায় করে যেয়ে কাটাতে হয়েছে। এইবার বাবা আর ছেলের এরকম সেই দ্বন্দ্বতে কিছুটা একটা পরিবেশটা থমথমে হয়ে যায়, এবং এই পুরো আঘাতটা লাগে তার বাবাকে, কারণ সত্যি সরল হৃদয়ের মানুষ, আর সে চেয়েছিল তার ছেলেকে দেখতে, তার ছেলের সাথে সুখে শান্তিতে সংসার করতে। এমনটা হবে সে ভাবতে পারেনি। পুলিশ অফিসাররা নিয়ে চলে যায় তাকে, আর এইদিকে বাবা কাঁদতে থাকে একদিকে, আর পার্থকের মা কাঁদতে থাকে একদিকে। হঠাৎ করেই একটা ছোট্ট হার্ট অ্যাটাকের মতো হয়ে যায় সেই ছোটো কাকার, আর ছোটো কাকি তখন ফুদাকে ডাকতে থাকে। আর অন্যদিকে তখন এই সব কিছু ঝামেলা পর্ব ঝুঁকে যাওয়াতে ঠাম্মির খুব আনন্দ। সে এবার তার নাতি আর নাত বৌমার চার হাত এক করে দেয়, এবং বলে এইবার সমস্ত সংসার সব কিছুর দায়িত্ব তাদেরকেই নিতে হবে, আর তারা যেভাবে সংসার সামলেছে, একে অপরকে সামলেছে, সেইভাবেই সামলাতে হবে। আর শুধু এখানেই থেমে থাকে না ঠাম্মি। ঠাম্মি বলে, আমার একটা আদেশ আছে, এরপর শুধু নাতি নাতনি নয়, আমি পুতিরও মুখ দেখতে চাই। অর্থাৎ ফেজ আর ফুদাকে তাদেরকে নতুন করে জীবন শুরু করার কথা বলতে চেয়েছে ঠাম্মি। ঠাম্মির এই কথা শুনে স্বামী স্ত্রী দুজনেই লজ্জায় লাল হয়ে যায়, আর বাড়ির সকলেই বড়রা সেখানে থাকে, তাই তাদের লজ্জাটা আরও বেশি পায়। আর শুধু ঠাম্মি নয়, এই আবদার এখন বাড়ির সকলেই, তার সবাই কাকা পিসি সবাই হতে চায়, এবং বোনও মাসি থেকে কাকি হতে চায়। এই সব কিছু পর্ব মেটা হয়ে গেলে তখনই শুনতে পাই যে কাকিমা ডাকছে, কাকা শরীর খারাপ। এবার কাকা চোখ খুলে দেখে ঘরে আছে। তার আগে দুটো দিন পার হয়ে যায় এবং কাকা হসপিটাল থেকে বাড়ি আসে। কাকা জ্ঞান ফিরেই বলতে থাকে, আমি এই বাড়িতে থাকতে চাই না, তোমরা এনো আমাকে আনলে, আমি তো এখানে এসে তোমাদেরকে মুখ দেখাতে পারবো না। বাড়ির কারোর সামনেই আমার এখন মুখ দেখানোর অবস্থায় নেই। আমার ছেলে হয়ে অনেক কী করে এই কাজটা করতে পারলো। কাকার মন থেকে সেই কষ্টটা কোনো মতেই দূর হয় না। ফুদার বাড়ির লোকজনেরা সবাই মিলে কাকাকে সান্ত্বনা দিতে থাকে, কারণ তারা তাকে ডক্টরের কাছ থেকে এনেছে যে পরিবারের সাথে থাকলে কাকার এই কষ্টটা কম হবে, উত্তেজনাও কম হবে, এবং কাকা ভালো থাকবে। আর এই সব কিছুর মধ্যে চলতে থাকে ফেজ আর ফুদার রোম্যান্স। তারা যেন নতুন আবার একটা সম্পর্কে জড়িয়েছে, এবং এই সম্পর্কটাকে তারা আরও গাঢ় করতে চায়, সেই রকমই মোটিভেট দেখা যায় দুজনের। আর অন্যদিকে লিটল বেবি আর তার মায়ের অবস্থা খারাপ। লিটল বেবির মা লিটল বেবিকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। লিটল বেবি সুস্থ হয়ে উঠেই ফেজের খোঁজ করতে থাকে, বলতে থাকে, মা ফেজ আমাদেরকে এরকমভাবে ঠকালো, আমি এর বদলা নিয়েই ছাড়বো। লিটল বেবির মা তাকে বোঝায় যে এর জন্য তোমাকে সুস্থ হতে হবে, আর ঠান্ডা মাথায় সব পরিকল্পনা করতে হবে। লিটল বেবি যা হোক করে সেখান থেকে বেরিয়ে আসে, বলে এই সব কিছুর প্রতিশোধ না ফুদাকে যদি না নিয়েছি তাহলে আমার নামও ভীমন নয়। এইদিকে ঠাম্মি হঠাৎ করেই সকালবেলা গজাননের কাছে প্রার্থনা করে, এবং সেখানে তার ওই ছোট ছেলের স্ত্রী অর্থাৎ ফণিকেতের মা এলে তাকে বলে যে এবার তোমার এখানের পাঠ চুকোও, আর এই বলে একটা তার হাতে ফাইল দেয়। কাকিমণিকে ফাইলটা পড়তে বলে এই ঠাম্মি, এবং ফাইলটা পড়েই সে কান্নায় ভেঙে পড়ে। ঠাম্মি বলে, এতদিন আমি এইসবের বিরুদ্ধে ছিলাম, কিন্তু আমাকে ফুদাই চিনতে শিখিয়েছে যে এইসব যুগের সাথে সাথে মানুষকে পাল্টাতে হয়, আর সেই জন্যই এই ব্যবস্থা। আর সেইটা যদি আমি আগে করে ফেলতাম তাহলে আমাকে আজকে এই কাণ্ডটা দেখতে হতো না। অর্থাৎ এইটি হলো ডিভোর্সের কাগজ, হানন দেবীর ছোট ছেলে এবং ছোট বৌমার ডিভোর্সের কাগজ। এবার শাশুড়ির পায়ে পড়ে যায় সেই ফাননবালা দেবীর ছোট বৌমা, বলে এরকম
শাস্তি তাকে দেবেন না। তার তো তারা ছাড়া আর কেউ নেই, তার ছেলেটাও জেলে, তাই সে এখান থেকে কোথাও যেতে চায় না। শাশুড়ির কাকুতি মিনতি করতে থাকে। শাশুড়ি তাকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দিতে গেলে ফুদাই তাকে আটকায় এবং ফুদাই তাকে ধরে নেয়। এইবার ভানুমালা দেবী বলে যে যার ছেলে এত বড় ক্ষতি করতে চেয়েছিল, যার সেই তোমাকে বাঁচালো, দেখতে পেলে তো আমার জহুরির চোখ, মেয়ে চিন্তা আমার ভুল হয় না, তাই তোমাদেরকে সেদিন বের করে দিয়েছিলাম, আর এই মেয়েকে আমি একবার দেখেই আমার নাতির বউ করে এনেছিলাম।